আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 10 মার্চ 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলছে আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? আজ রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচণ্ড আকাশ মেঘলা, সঙ্গে কয়েকটি অঞ্চলে কয়েক দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, পরবর্তী এক সপ্তাহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকবে এবং ঝড় বৃষ্টি নিয়ে কোন কোন জেলাগুলোর উপর সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম দেশের দক্ষিণাঞ্চলে মেঘমালা তৈরি হতে পারে, যেমনটা বরিশাল বিভাগের উপর এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘমালা তৈরি হয়েছে এবং দক্ষিণাঞ্চলে হালকা মেঘের প্রভাব কিন্তু আমরা অলরেডি দেখেছি এবং সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে কিন্তু দেখা গেছে ইতিমধ্যে। এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামীকালও ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাবনা জেলা, তারপর ঢাকা, নারায়ণগঞ্জের দিকে, অন্যদিকে ময়মনসিংহ, জামালপুর এই এলাকায়, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া এই এলাকায় আকাশ মেঘলা হতে পারে এবং কয়েক অঞ্চলে বিক্ষিপ্ত আকার হালকা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। অন্যদিকে খুলনা, তারপর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, আগামীকাল মঙ্গলবার 10 মার্চ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলে হালকা আকাশ মেঘলা হতে পারে। খুলনা, বরিশাল বা চট্টগ্রাম বিভাগের উত্তরে দু এক এলাকায় মাত্র ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খাগড়াছড়ি, ফেনী আকাশ মেঘলা থাকবে। কুমিল্লার দিকে আকাশ মেঘলা হতে পারে। অন্যদিকে অমরপুর, তারপরে এখানে দেখুন উদয়পুর এই এলাকায়, তারপরে এসে ভেলুনিয়া এই এলাকায় আকাশ মেঘলা থাকবে। এদিকে রয়েছে চাঁদপুর, নারায়ণগঞ্জ হালকা আকাশ মেঘলা এবং দু এক অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘলা হতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর বাংলাদেশের এই যে উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা 10 তারিখ নাগাদ। তবে বেশি মূলত বড় ধরনের কালবৈশাখীর মতো সম্ভাবনা কিন্তু নেই। এরপরে 11 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কম বেশি। এরই মধ্যে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল এবং চাঁদপুরের দিকে, চাঁদপুর এবং এখানে দেখুন বিশেষ করে নারায়ণপুর এই এলাকার দিকে, লাকসাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, গাজীপুর আশেপাশে অঞ্চলগুলোর উপর হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত 20 তারিখের আশেপাশে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 20 তারিখের আগেই। এদিকে বুধবার 11 তারিখ নাগাদ পাহাড়ি এলাকাগুলোর উপরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খাগড়াছড়ির উত্তর দিকে দেখুন একেবারে বিশেষ করে এই যে খাগড়াছড়ি উত্তর দিকে, বিশেষ এখানে রাঙ্গামাটি সহ উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া মূলত প্রতিদিনই কিন্তু কম বেশি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন বেশার কম প্রতিদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে মূলত 20 তারিখের আগেই বজ্রসহ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে সিলেট, রংপুর এই অঞ্চলে। সিলেট বিভাগের দিকে সিলেট, তারপর চাতকবাজার, বিশ্বনাথ, সুনামগঞ্জের দিকে জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, বড়লেখা এই এলাকায় কিন্তু কম বেশি ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।